ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الساعة أيان مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو ثقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغتة. وقال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين أو يعبدوا الأوثان أو كما قال النبي عليه الصلاة والسلام. شكر درود الشريف كريم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ আরও একটি সপ্তাহ অতিবাহিত করার পর আল্লাহ পাকের মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে ফরজ নামাজের অপেক্ষায় বসে কোরআন ও হাদিসের আলোচনা সামান্য সময় মুজাকারা করার তৌফিক দান করেছেন। এই জন্যে সকলেই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ভবিষ্যতে কি কি ঘটবে বা দুনিয়ার হালচাল কীরকম হবে সব কিছুই কোরআনে কারিমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন। এগুলোর মধ্যে অন্যতম একটা হচ্ছে কিয়ামত, যে দুনিয়া একসময় ধ্বংস হয়ে যাবে, মানুষ সবাই একসময় ধ্বংস হয়ে যাবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন, হাসরের ময়দানে মানুষদেরকে উপস্থিত করবেন। কিয়ামত সংগঠিত হবে, কোনো সন্দেহ নেই। এই জন্যে কিয়ামত সংগঠিত হবে যেরকম কোনো সন্দেহ নেই। এটাও যেরকম সত্যি কিয়ামতের ইলম একমাত্র আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া অন্য কেউ জানেন না, এটাও সেরকম সত্যি। কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। নবী, আপনাকে তারা কিয়ামত সম্পর্কে প্রশ্ন করবে, আইয়ানা মুরসাহা, কিয়ামত কখন সংগঠিত হবে এই সম্পর্কে আপনাকে তারা প্রশ্ন করবে। কুল, আপনি তাদেরকে জানায় দেন, ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামতের ইলম একমাত্র কার কাছে? আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু, কিয়ামত সংগঠিত হওয়ার সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিন কারো কাছে প্রকাশ করেননি। লা তাতিকুম ইল্লা বাগতাহ কুল ইন্নামা ইলমুহা লা ইউজাল্লিহা লিওয়াক্তি সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ। কিয়ামতের ব্যাপারটা আসমান জমিনের মধ্যে অনেক ভারী হবে, অনেক ভয়ানক হবে। কিয়ামত যখন সংগঠিত হবে আসমান জমিন সবকিছু ফেটে পড়বে, সবকিছু ধ্বংস হয়ে যাবে। সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ লা তাতিকুম ইল্লা বাগতাহ, লা তাতিকুম ইল্লা বাগতাহ, কিয়ামতটা হঠাৎ সংগঠিত হবে। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ লা তাতিকুম ইল্লা বাগতাহ ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিয়ুন আনহা। কিয়ামত সম্পর্কে তারা আপনাকে এমনভাবে প্রশ্ন করে মনে হয় আপনি সব জানেন, আপনি মনে হয় সব জানেন, এমনভাবে আপনাকে প্রশ্ন করে।
কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। এই ইলম একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াসআলুকান নাসু আনিস সাআহ, মানুষ আপনাকে প্রশ্ন করবে কিয়ামত কখন হবে। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, কিয়ামতের ইলম কার কাছে? সূরা লোকমানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, পাঁচটা ইলম আল্লাহ ছাড়া অন্য কেউ জানেন না। কয়টা জিনিস? এক নাম্বার ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের জ্ঞান কার কাছে? ওয়া ইউনাজ্জিলুল গায়থ, বৃষ্টি কখন হবে এটাও জানে কে? দুনিয়ার কেউ জানে না। দেখবেন আসমান সব অন্ধকার, একদম আচ্ছন্ন হয়ে গেছে, কালো মেঘে একদম আসমান ঢেকে গেছে, কিছুক্ষণ পরে দেখা যায় আবার সাদা হয়ে গেছে, বৃষ্টি হয়নি। এরকম হয় কি হয় না? আবহাওয়া অফিস বলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, বৃষ্টি হবে, প্রবল ধারণা, এটা ধারণা দেয়, কিন্তু শিওর দিয়ে কোনো কেউ বলতে পারে না। বলে যে কালকে বৃষ্টি হবে, দেখা যায় খরা রোদে অবস্থা খারাপ, বৃষ্টির কোনো খবর নেই। আবার দেখা যায় আবহাওয়া অফিস কিছুই বলতে পারে না, পরের দিন ঝুম বৃষ্টি, বন্যা হওয়ার সম্ভাবনা, এত বৃষ্টি হয়। তো এগুলো জানে একমাত্র আল্লাহ। এক নাম্বার কিয়ামতের ইলম, দুই নাম্বার বৃষ্টি কখন হবে এটাও জানে কে? আল্লাহ। আল্লাহ যদি হায়াতে তৌফিক দেয় ইনশাআল্লাহ পরে এই যে আপনাদেরকে প্রশ্ন করব কিছুক্ষণ পরে। দুই নাম্বার জ্ঞান, বৃষ্টি কখন হবে এটাও জানে আল্লাহ। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে কি থাকে সেটাও জানে কে? বাচ্চাটা ছেলে না মেয়ে এটা জানে কে? আল্লাহ। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল একজন মানুষ কি উপার্জন করবে এটাও জানে কে? আগামীকালকে সে অফিস পর্যন্ত যেতে পারবে কি পারবে না, রাস্তার মধ্যে তার মৃত্যু হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কি নাই, এগুলো সবকিছু জানে আল্লাহ। ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, ৫ নাম্বার কে কোন জমিনের মধ্যে মৃত্যুবরণ করবে সেটাও জানে কে? আরে চিন্তা করছে দেশের মধ্যে মরবে, দেশের মধ্যে মাটি হবে, হঠাৎ দেখছে ঝামেলা হয়, দেশ থেকে অন্য জায়গায় চলে যেতে হয়েছে, ওইখানে মৃত্যু হয়েছে। তো বলার মাকসাদ হইল কার কোথায় মৃত্যু হবে সেটাও জানে কে? আল্লাহ। তাহলে ৫টা ইলম আল্লাহর কাছে। এক নাম্বার কিয়ামতের ইলম, দুই নাম্বার বৃষ্টির ইলম, তিন নাম্বার গর্ভের সন্তান কি হবে না হবে এটা জানে কে? ৪ নাম্বার আগামীকালকে একজন মানুষ কি উপার্জন করবে বা কিছুক্ষণ পরে কি উপার্জন করবে এটা আল্লাহ জানে। ৫ নাম্বার কার মৃত্যু কোথায় হবে এটাও জানে কে? আল্লাহ। এই ৫টা ইলম আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। এই জন্য কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন ওয়ামা ইউদরিকা লাআল্লা সাআতা করিব, নবী আপনাকে কে জানায় দিবে হয়তো কিয়ামত অতি নিকটে। ইস্তাজিলু বিহাল্লাযীনা লা ইউমিনুনা বিহা, যারা কিয়ামতকে বিশ্বাস করে না, যারা বিশ্বাস করে না, যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে না, ঈমান নাই, তারা কিয়ামত নিয়ে তাড়াহুড়া করে, ফাজলামি করে। এই কিয়ামত হবে, তাহলে তোমার আল্লাহরে দেখাও, তাড়াতাড়ি কিয়ামত করাও। কাফেররা বলে নাউযুবিল্লাহ। ওয়াল্লাযীনা আমানু মুশফিকুনা মিনহা, আর যারা মুমিন তারা কিয়ামতের জন্য অপেক্ষা করে, ভয় ভীতি, তাদের অন্তরের মধ্যে ভয় ভীতি থাকে, আল্লাহ কিয়ামত যদি শুরু হয়ে যায় আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হিসাব কি দিব। ওয়া ইয়ালামুনা আন্নাহাল হক, আমরা সকলেই জানি কিয়ামত এক সময় সংঘটিত হবে। কিয়ামত যে হবে কোনো সন্দেহ আছে? আল্লাহ বলতেছে ওয়া ইয়ালামুনা আন্নাহাল হক, মুমিনরা বিশ্বাস করে আমার কথা সত্য, কিয়ামত সংঘটিত হবে, কোনো সন্দেহ। একটা হাদিস শুনে, মুসলিম শরীফের হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন বাইনামা নাহনু জুলুসুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা মজলিসের মধ্যে বসা। ইত্তলা আলাইনা রাজুলুন শাদীদুল বিয়াদুস সিয়াব শাদীদুন সাওয়াদুশ শা'ব, অনেকক্ষণ মজলিসের মধ্যে বসা, হঠাৎ করে দেখলাম একজন ব্যক্তির আগমন হয়েছে আল্লাহর হাবিবের মজলিসের মধ্যে। হঠাৎ একজন ব্যক্তি আল্লাহর হাবিবের মজলিসের মধ্যে আগমন হয়েছে। শাদীদুন বিয়াদুস সিয়াব, জামাটা বড় সাদা, একদম ধবধবে সাদা। সাওয়াদুশ শা'ব, চুলগুলো একদম কুচকুচে কালো। জামা বলে না, জামা কি? চুলগুলা কুচকুচে কালো, জামা ধবধবে সাদা, চুলগুলো কুচকুচে কালো। শাদীদুন ব্যবহার করা হয়েছে, মানে অনেক সাদা অনেক কালো, এটা ব্যবহার করেছে। হযরত ওমর বলেন লা ইয়ারিফুহু লা ইউরা আলাইহি আথারুস সাফার ওয়া লা ইয়ারিফুহু মিন্না আহাদুন, তার চেহারার মধ্যে কোনো সফরের ভাব ছিল না, সফরের আলামত ছিল না, সফরের কোনো ক্লান্তি তার চেহারার মধ্যে ছিল না, সফরের কোনো ক্লান্তি চেহারার মধ্যে ছিল না। ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন, আমাদের মধ্য থেকে কারে কেউ চিনেও না।
মদিনার কেউ হইলে তো তারা আমরা চিনতাম, কিন্তু সে মদিনার না, মদিনার বাইরের। আচ্ছা, বাইরের যদি কেউ মদিনার মধ্যে আসে, তার তো সফরের একটা ক্লান্তি থাকবে। বসেন পরে, হ্যাঁ, সুন্নতের সময় বললেন, সবাই বসেন। তো পরে যে কথা বলতেছিলাম, যে চেহারার মধ্যে সফরের কোনো চিহ্ন নাই, সফরের কোনো আলামতও নাই, আবার সে মদিনার মধ্যেরও কেউ না, তারে কেউ চিনতে পারেনি। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসলেন ওই ব্যক্তি, ওই যে কালো কুচকুচে চুল, সাদা ধবধবে জামা কাপড়, তিনি আল্লাহর হাবিবের সামনে এসে বসলেন। হাদিসের মধ্যে আসছে ফাসনাদ রুকবাতাইহি ইলা রুকবাতাই, আল্লাহর হাবিবের হাঁটুর সাথে হাঁটু লাগায় বসলেন। এই হাঁটুগুলো একদম আল্লাহর হাবিবের হাঁটুর সাথে লাগায় এত কাছে বসছেন। ওয়াদাআ কাফাইহি আলা ফাখিদাই, তার দুই হাত তার দুই হাঁটুর উপরে সুন্দরভাবে গুছিয়ে রাখলেন, এমনি মানে আদবের সাথে বসলেন। বৈশা ডাক দিয়ে বলে, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, ও মুহাম্মদ ইসলাম সম্পর্কে আমাদেরকে জানায় দেন, আমাকে জানান ইসলাম কি জিনিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলাম হইল এই জিনিস যে তুমি সাক্ষী দিবা আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, অন্য কোনো ইলাহ নাই, আমাদের ইলাহ একমাত্র কে, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে রাসূল, এইটা সাক্ষী দেওয়া। দুই নাম্বার ওয়া তুকিমাস সালাহ, দুই নাম্বার নামাজ কায়েম করা, ইসলাম, ইসলামের পরিচয় দিতেছে আল্লাহ রাসূল। তিন নাম্বার ওয়া তুতিয়াজ যাকাত, যাকাত আদায় করা। চার নাম্বার ওয়া তাসুমা রমাদান, রমজান মাসের রোজাগুলো রাখা। পাঁচ নাম্বার ওয়া তুহাজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, সক্ষম হইলে হজ আদায় করা। গেল কয়টা? এক নাম্বার ঈমান, ঈমান ইসলাম কি? আল্লাহর উপর কি আনা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাক্ষী দেওয়া, ঠিক আছে। দুই নাম্বার নামাজ সালাত আদায় করা না, সালাত কায়েম করা, কি করা, সবাই বলেন সালাত কি করা, কায়েম। চার নাম্বার, তিন নাম্বার যাকাত আদায় করা, তিন নাম্বার কি আদায় করা, চার নাম্বার সিয়ামের রোজাগুলো কি করা, রাখা। পাঁচ নাম্বার সম্ভব হইলে হজ করা, এটা হইল ইসলাম। ওই ব্যক্তি বলে, সদাকতা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আপনি সত্য বলেছেন। আরে হ্যাঁ, প্রশ্ন করছে, মুহাম্মদ রাসূল উত্তর দিয়েছে, হ্যাঁ আবার কয় আপনি সত্য কইছেন। ওমর কয়, ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া হুয়া ইউসাদ্দিকু, আমরা তার প্রশ্ন শুনি না আর তার সত্যায়ন দেখে আশ্চর্য হয়ে যেতেছি, কিরে এ প্রশ্ন করতেছে এত সুন্দর সুন্দর, আবার মুহাম্মদুর রাসূলুল্লাহরে কইতেছে গুড গুড 100 পাইছেন, মানে আশ্চর্য হয়ে গেছে। এবার আবার ডাক দিয়ে বলি, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, ওগো মুহাম্মদ ঈমান সম্পর্কে জানায় দেন, ঈমান কি জিনিস, ঈমান কি জিনিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ঈমান হলো আন তুমিনা বিল্লাহ, তুমি ঈমান আনবা আল্লাহর উপর। এক নাম্বার কার উপর? দুই নাম্বার ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের উপর ঈমান আনবা। গেল কয় নাম্বার? তিন নাম্বার ওয়া কুতুবিহি, আসমানি কিতাবগুলোর উপর ঈমান আনবা। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন এগুলো সত্য নাকি মিথ্যা, সন্দেহ আছে? তিন নাম্বার আল্লাহর উপর, এক নাম্বার আল্লাহর উপর ঈমান আনবা, দুই নাম্বার ফেরেশতাদের উপর ঈমান আনবা, তিন নাম্বার ওয়া কুতুবিহি কিতাবগুলোর উপর ঈমান আনবা, চার নাম্বার ওয়া রাসূলিহি, আদম থেকে শুরু করে মুহাম্মদ পর্যন্ত যত রাসূল আসে প্রত্যেক রাসূলের উপর ঈমান আনবা। চার নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, পাঁচ নাম্বার শেষ দিন অর্থাৎ কিয়ামতের দিনের উপর ঈমান আনবা। কোন দিনের উপরে? যেই দিন বিচার হবে, ওয়াতুমিনা বিলিকাহি, যেই দিন বিচার হবে, আল্লাহর সামনে সাক্ষাৎ দাঁড়াইতে হবে, ওই দিনের উপর ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। আচ্ছা, কেউ যদি কিয়ামত বিশ্বাস না করে, তার ঈমান আছে না গেছে? সন্দেহ আছে? নেই। তাহলে পাঁচ নাম্বার কিয়ামতের দিনের উপর ঈমান আনা। ছয় নাম্বার ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ তাকদীরের উপর ঈমান আনা। ভালো মন্দ কিসের উপরে? তাকদীরের উপর ঈমান আনা। আচ্ছা, ঈমান কি জিনিস? আল্লাহ রাসূল কয়টার কথা বলছেন? কয়টার কথা বলছে? ইসলাম পাঁচটার কথা বলছে। ঈমান কয়টার কথা বলছে? এক নাম্বার কার উপর ঈমান আনা? জোরে বলেন, কার উপরে? দুই নাম্বার, তিন নাম্বার কিতাবগুলোর উপরে, তিন নাম্বার কিসের উপরে? চার নাম্বার রাসূলদের উপরে, পাঁচ নাম্বার বিচার দিবসের উপরে, কিয়ামতের উপরে, ছয় নাম্বার
হ্যাঁ, ভালো মন্দ তাকদীরের উপরে। 6 নম্বর কিসের উপরে? অনেকে মানে মুখস্থ তো করতে পারলো, করতেছে। মুখস্থ করতেছেন না কেন? ইসলাম কয়টা জিনিসের উপর? ঈমান। এইবার প্রশ্ন করি, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইহসান, ইহসান সম্পর্কে জানায় দেন। কি ইহসান? 1 নাম্বার বলছিল ইসলাম, 2 নাম্বার ঈমান, 3 নাম্বার ইহসান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইহসান, ইহসান হইল আন তা'বুদাল্লাহ, তুমি যখন আল্লাহর ইবাদত করবা, কাআন্নাকা তারা, মনে করবা আল্লাহ তোমারে দেখতেছেন, এমন ভাবে ইবাদত করবা মনে করবা আল্লাহ তোমারে কি করতেছেন, দেখতেছেন। পরে বলতেছে ফাইল্লাম তাকুম তারা, হতে পারে তুমি আল্লাহরে দেখতেছ না, ফাইন্নাহু ইয়ারাক, মনে রেখো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে ঠিকই দেখতেছেন। ঠিক না বেডি? আল্লাহ যে আমারে দেখেন, সন্দেহ আছে? তো বলতেছে ইহসান হইল তুমি এমন ভাবে ইবাদত করবা, মনে করবা তুমি আল্লাহরে দেখতেছো। মনে রেখো তুমি আল্লাহরে না দেখলেও আল্লাহ তোমারে ঠিকই দেখেন। 3টা গেল। এইবার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিস সাআহ, কিয়ামত সম্পর্কে জানায় দেন। কে প্রশ্ন করতেছে? কোন ব্যক্তি? ওই যে কালো কুচকুচে ব্যক্তি, ওই যে যার কালো কুচকুচে চুল আর ধবধবে সাদা জামা, সে প্রশ্নগুলা করতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। দেখেন উত্তরটা বড় চমৎকার দিয়েছে আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বলতেছে, এই কিয়ামত সম্পর্কে প্রশ্ন করছো? কয় হ্যাঁ। কয় প্রশ্নকারী ব্যক্তি থেকে প্রশ্নকৃত ব্যক্তি এই ব্যাপারে বেশি জানে না। বুঝেন নাই আমার কথা? প্রশ্নকারী ব্যক্তি হইল সামনে যে প্রশ্ন করতেছে, প্রশ্নকৃত কে? কারে প্রশ্ন করা হয়েছে? কারে? মুহাম্মদুর রাসূলুল্লাহ রে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছে যে প্রশ্ন করতেছে সে আমার চেয়ে বেশি জানে, মানে তুমি আমার চেয়ে বেশি জানো। এটা কইয়া কাটায় দিস। এইবার প্রশ্ন করে, আখবিরনি আন আমারাতিহা, গো আল্লাহর হাবিব কিয়ামত সম্পর্কে তো জানাইতে পারলেন না, কিন্তু কিয়ামতের আলামত সম্পর্কে জানায় দেন। কিয়ামতের আলামত গুলো কি? আল্লাহর হাবিব উত্তর দেয়, আনতালিদাল আমাতু রুব্বাতাহা, কিয়ামতের আলামত হইল আনতালিদাল আমাতু রুব্বাতাহা, দাসী তার মনিবকে জন্ম দিবে। দাসী তার মনিবকে কি করবে? জন্ম দিবে। দাসী তার নিজের মনিবকে জন্ম দিবে। ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাঁ ইয়াতাতাওয়ালুনা বিল বুনয়ান। খেয়াল করেন, ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা বলতেছে, ওয়া আনতারাল হুফাত, যে ব্যক্তির পায়ে জুতা নাই, ওরাত, যে ব্যক্তি উলঙ্গ কাপড় চোপড় নাই, আলাতা গরিব মানুষ, রিআ আশ-শাঁ নেতা হয়ে যাবে। গরিব মানুষ ছিল, পায়ে এক সময় জুতা পরার জুতা ছিল না, গায়ে কাপড় চোপড় ছিল না, এত অশিক্ষিত মূর্খ মানুষ হঠাৎ সমাজের সবচেয়ে বড় নেতা হয়ে গেছে। ঠিক না বেটি? আমাদের বাংলাদেশে এমন নাই নেতা? আছে না? আছে না? নাই? মন্ত্রী পর্যায়ের লোক, অথচ এসএসসি পাস করেনি। পরে খবর নিয়ে দেখা গেছে কি নিজের এসএসসি পাস করে লোক ভাড়া করছিল, ধরা খেয়ে গেছে। এমন বহু ঘটনা আছে। বড় বড় নেতা অথচ শিক্ষা নেই। এরপরে বলতেছে ইয়াতাতাওয়ালুনা বিল বুনিয়ান, সমাজের মধ্যে তারা বিল্ডিং বানানোর জন্য প্রতিযোগিতা করবে। অশিক্ষিত বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করবে, মানে মজলিসের মধ্যে বসে বসে একজন আরেকজনের লগে কইবে আমার 6 তলা বিল্ডিং, তোর কয় তলা, এরকম প্রতিযোগিতা করবে। যাই হোক, বুঝানোর জন্য বলতেছে, এটা আল্লাহ রাসূলের হাদিস। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এরা বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করবে, ঘর বানানোর প্রতিযোগিতা করবে। এরপরে এটা বলার পরে ফানতালাকা ফালাবিস্তু মালিয়া, ওই ব্যক্তি ওইখান থেকে চলে যায়। এই কথা বলার, এই এত আলোচনা করার পরে ওই ব্যক্তি ওইখান থেকে চলে যায়। হযরত ওমর ইবনুল খাত্তাব আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, আতাদরি মানিস সাইল, তুমি জানো নাকি এই ব্যক্তি যে আসছিল সে কে? ওমর, জানো নাকি এই যে আসছিল সে কে? উনি বলে, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমি জানি না, আল্লাহ ও তার রাসূল ভালো জানে। আল্লাহর হাবিব উত্তর দেয়, ওগো ওমর, হাযা জিবরিল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, এটা হইল আল্লাহর ফেরেশতা জিবরিল, তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তারে পাঠিয়ে দিয়েছেন। এই ব্যক্তিকে হযরত জিবরিল আলাইহিস সালাতু, মানুষ রূপে আসছে তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। সে মানুষ রূপে আইসা তোমাদেরকে দ্বীন শিক্ষা দিয়ে গেছে। আল্লাহু আকবার। তাহলে কিয়ামত এই সম্পর্কে জানেন একমাত্র কে? আল্লাহ। অন্য কেউ জানেন?
বুখারী শরীফের এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুইতু আনা ওয়াস-সাআতু কাহাতাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আর কিয়ামতকে এই দুই আঙ্গুলের দিকে ইশারা। দেখেন, আমাকে আর কিয়ামতকে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে পাঠিয়েছেন। ফাকরানা বাইনা সাব্বাবাতি ওয়াল উসতা, শাহাদাত আঙ্গুল আর মধ্যম আঙ্গুলের দিকে আল্লাহর হাবিব ইশারা দেখাইছেন। অর্থাৎ আমি আর কিয়ামত এতটা নিকটে, আমি আশাই মানে কিয়ামতের আলামত প্রকাশ পাওয়া, আমি আশাই মানে শেষ নবী দুনিয়ার মধ্যে আসা, শেষ নবী আসা মানে কিয়ামতের একটা আলামত সংগঠিত হয়ে যাওয়া। বুঝা গেছে আমার কথা? আমাদের নবী শেষ নবী, কোনো সন্দেহ আছে? যদি কেউ সন্দেহ রাখে মুসলমান না কাফের? কোনো সন্দেহ আছে? কোরআনে কারীমে সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা না, তোমাদের কোনো পুরুষের পিতা না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ছেলে জন্মগ্রহণ করছে কিন্তু শেষ পর্যন্ত বেঁচে থাকে নাই, মারা গেছে, ইন্তেকাল করছে। বুঝা গেছে? এক বর্ণনায় 2টা ছেলে, আরেক বর্ণনায় 3টা ছেলে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহর হাবিব বলতেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের কোনো পুরুষের পিতা না, ওয়ালাকিন রাসূলুল্লাহ, কিন্তু তিনি কার রাসূল? কার রাসূল? ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি নবীদের সর্বশেষ, খাতামুন নাবিয়্যিন, সর্বশেষ নবী। তারপরে আর কোন নবী আসবে? বলে না। তারপরে আর কোন নবী আসবে? কোনো সন্দেহ আছে? তারপরে আর কোন নবী আসবে না। অন্য হাদিস আল্লাহর হাবিব বলেন, আনা কাঈদুল মুরসালিন ওয়ালা ফখরা, আমি রাসূলদের সর্দার, ওয়ালা ফখরা, আমি এটা নিয়ে গর্ব করি না। আনা কাঈদুল মুরসালিন, আমি রাসূলদের সর্দার, কিয়ামতের ময়দানে আমি রাসূলদের নেতৃত্ব দিব, কিন্তু আমি এটা নিয়ে গর্ব করি না। ওয়া আনা খাতামুন নবিয়্যিন, আমি সর্বশেষ নবী, ওয়ালা ফখরা, আমি এটা নিয়ে গর্ব করি না, আমার অহংকার নাই। ওয়া আনা শাফিউন, কিয়ামতের ময়দানে যখন প্রত্যেক নবী ইয়া নাফসি বলবে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম সুপারিশ করব। ওয়া মুশাফফা, শুধু সুপারিশ করব না, আমি আল্লাহ, আমার সুপারিশ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে আমার উম্মতকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। উনি এক নাম্বার, উনি নবীদের সর্দার, উনি অহংকার করে না। 2 নাম্বার, খাতামুন নাবিয়্যিন, উনি সর্বশেষ নবী, উনি অহংকার করে না। 3 নাম্বার, উনি কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন এবং ওনার সুপারিশ গ্রহণ করা হবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, আর কোনো সন্দেহ আছে? হাদিসের মধ্যে মুআজামুল আওসাত কিতাবের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বামা ফিন নাসি ফি হাজ্জাতিল ওয়াদা। আচ্ছা, হজ কোন মাসে হয়? রবিউল আউয়াল মাসে না? কোন মাসে? জিলহজ মাসে। জিলহজ মাসে হজের মাস। ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের দিন দাঁড়ায় সাহাবাদের উদ্দেশ্যে ভাষণ দিতেছে। লা নাবিয়্যা বাদি, ও আমার সাহাবায়ে কেরামের দল, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো কি নাই? ওয়ালা উম্মাতা বা'দাকুম, তোমাদের পরেও আর কোনো উম্মত নেই। আমরা কোন উম্মত? আমাদের এই উম্মতের নাম কি? উম্মতে, জোরে বলেন, নিজেদের পরিচয় দিতে কষ্ট হয়, উম্মতে মুহাম্মাদি, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাসূল বলেন, আমার পরে কোনো নবী নেই, তোমাদের উম্মতের পরেও আর কোনো উম্মত নেই, মানে উম্মতে মুহাম্মাদি সর্বশেষ উম্মত। এরপরে আল্লাহর হাবিব বলেন, ফা'বুদু রাব্বাকুম, ইবাদত করবে একমাত্র কার? ওয়াকিমু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ আদায় করবা না, কায়েম করবা। সমাজের মধ্যে নামাজকে প্রতিষ্ঠিত করবা। মনে রেখেন, কায়েম করলেই হবে না, প্রতিষ্ঠিত করতে হবে। নিজে নামাজ পড়ি আরেকজনকে নামাজের দাওয়াত দিতে হবে, সন্দেহ নাই, আরেকজনকে দাওয়াত দিতে হবে। বুঝে গেছে? ওয়াকিমু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসটা তোমরা সবাই মিলে রোজা রাখবা। কয়টা গেল? 3টা। ওয়াতিউ উলাতা আমরিকুম, তোমাদের নেতৃস্থানীয় যারা আছে, শাসক, সেই শাসক না ফাসেক না, ফাসেক শাসক না, আবার গণতন্ত্রের শাসক না, খলিফা শাসক যারা, ইসলামী খেলাফতের শাসক যারা। ইসলামী খেলাফত বর্তমানে বিশ্বে কোথাও আছে? আছে? কোথাও নাই। ইসলামী খেলাফত কোথাও নাই। কোথায়? পাকিস্তান, আফগানিস্তান, কোথায়?
আফগানিস্তান জঙ্গি হতে পারে না, কোনো সন্দেহ নাই। আফগানিস্তান সবাই মুজাহিদ, সবাই কি আল্লাহর রাস্তার মুজাহিদ, সন্দেহ আছে? যেটা জঙ্গি বলবে ঠ্যাং ধরে বেরোবেন, এগুলো বেয়াদব, এগুলো মুসলমান না কাফের? যেগুলো ইসলামদেরকে, মুজাহিদদেরকে, মুমিনদেরকে জঙ্গি বলে গালি দেয়, এগুলো কখনো মুসলমান হতে পারে না। জঙ্গি বলে বলে এদেরকে এতদিন শুধু গালি দিস, এখনো সোশ্যাল মিডিয়ায় খুললে গালি দেয়, তালেবানদেরকে গালি দেয়। যা দেখেন তাদের শাসন ব্যবস্থা, এখন 2 বছর যায় নেই, এদের মুদ্রা পুরো বিশ্বের মধ্যে এখন বর্তমানে ডলারের আগে চলে গেছে এদের মুদ্রা। কি শাসন ব্যবস্থা কায়েম করছে একবার চিন্তা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই ইসলামী খেলাফতের আওতাধীন হওয়ার তৌফিক দান করেন। কত ভালো হবে দেশে যদি ইসলামী খেলাফত চালু হয়, তাই না? কি বলেন, ভালো হবে কি খারাপ হবে? আমাদের বিচার ব্যবস্থা যদি কোরআনের আইন অনুযায়ী চলে, ভালো হবে না খারাপ হবে? এই যে মানুষদেরকে মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসি দেওয়ার সুযোগ আদালত আর পাবে, তখন বিচার হবে কিসের মাধ্যমে? বলে না কিসের মাধ্যমে? আমি এখনো বলতেছি, এখনো দেশের যে অবস্থা, আমি এটা নিশ্চিত করে বলতে পারি 100%, এই দেশের মধ্যে অভাব কোনোদিন যাবে না। এখনো দেশের যে পরিমাণ খারাপ অবস্থা দেশের মধ্যে, আমি বলতেছি না আগের কেউ জুলুম করছে কিনা, আমি এরকম কিচ্ছু বলবো না, কিন্তু আমি এতটুকু শিওর দিয়ে বলতে পারি, আমাদের এরকম অবস্থা যদি চলতে থাকে, এই দেশের এরকম অবস্থা, তাহলে আমাদের পরবর্তী নেতৃত্বে যারা আসবে তারা জালেম হবে। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছে, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, যেই দেশের মধ্যে ওজনে মাপে কম দেওয়া হবে, গরমিল করা হবে দামাদামিতে, ব্যবসায়ীরা কারসাজি করে মানুষকে ঠকাবে, সেই দেশের মধ্যে আল্লাহ অভাব দিয়ে দেন। সেই দেশের মানুষদের উপর আল্লাহ জালেম সরকার, জালেম শাসক চাপায় দেন। তা আমাদের দেশের মধ্যে ত্রাণ দিতে গেছে, এখন দেখেন এই 60-70 টাকা চিরা পাইকারি, কয়েকদিন আগেও ছিল মনে হয় 65-50 টাকা, এরকম মনে হয় দাম ছিল 60-50 টাকা, এখন দাম বাড়ায় দিছে। এই খুচরা কত, যে পাইকারি কত দিয়ে কিনলাম কেজি? 75 টাকা পাইকারি কিন্তু চিরা। হ্যাঁ, 200 কেজি, 200 টাকা কেজি নাকি চিরা বিক্রি হয়। তো ওই দেশে আপনার কি মনে হয় অভাব দূর হবে? কথা বলে না, অভাব দূর হবে? মোমবাতি একটা 10 টাকা দামের, 5 টাকা দামের মোমবাতি 60-70 টাকা বিক্রি করেন, আর আপনি মনে করেন বাহ, এই দেশের মধ্যে তো ভালো একটা সরকার কায়েম হবে। কোনো সুযোগ নেই, আমাদের হাতের কামাই। এই জন্যে যদি আমরা মনে করি আমাদের উপরে একজন ন্যায়পরায়ণ শাসক আসুক, তাহলে সর্বপ্রথম আমাদের ইসলাহ সংশোধন হতে হবে, ঠিক না বেঠি? কোনো সন্দেহ আছে? তো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে ওয়াতিউ লা তামরিকুম, তোমাদের শাসকবর্গ যারা, ইসলামী মুসলমান শাসকবর্গ যারা, তাদেরকে তোমরা ইতাআত করো, আনুগত্য করো। তারা যখন কোনো কমান্ড দেয়, কমান্ড মেনে চলো। যে আমরা আমাদের দেশের আইন তো মানি না, মাশাআল্লাহ, দেশের আইনগুলো একেবারেই মানি না। ট্রাফিক আইন বলেন, এই আইনগুলো, যে শৃঙ্খলা, দেশের যদি শৃঙ্খলা আনতে হয় এই আইনগুলো আমাদের মানতে হবে। আমরা এই আইনগুলো মানি না। সমাজের সামাজিক আইন যেগুলো, এগুলো আমরা মানি না, নিজের মতো নিজে চলাফেরা করি, এগুলো করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওই যে 4টা ব্যাপারে বললো, ফা'বুদু রাব্বাকুম, আল্লাহর ইবাদত করবা, 5 ওয়াক্ত নামাজ কায়েম করবা, রমজান মাসে রোজা রাখবা, এবং শাসকের আনুগত্য করবা। এরপর আল্লাহর হাবিব বলেন, সুম্মা দুখুলু জান্নাতা রাব্বিকুম, এই আমলগুলো যদি করতে পারো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। জান্নাতের কি বানায় দিবেন? মেহমান বানায় দিবেন। তো হাদিসের শুরুতেই কিন্তু আল্লাহ রাসূল বলছেন, না লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই। কাদিয়ানীরা মুসলমান না কাফের? জোরে বলেন, কাদিয়ানীরা মুসলমান না কাফের? কোনো সন্দেহ আছে? মুসলমান। এরা মুসলমান না, এরা কাফের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে মানে না এরা, ঘুরে পেঁচায় কথা বলে। যাই হোক, তো এই ছিল মুআজামুল আওসাতের। মুআজামুল কাবীরের আরেকটা হাদিস আছে। ওই দিনের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণের ব্যাপারে উনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বামা ফিন নাসি ফি হাজ্জাতিল ওয়াদা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে দাঁড়াইলেন, দাঁড়ায় একটা ভাষণ দিলেন। ভাষণের মধ্যে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, আইয়ু ইয়াউমিন হাযা, এটা কোন দিন? আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না সেদিন কোন দিন ছিল? হজের দিন। আল্লাহ রাসূল দাঁড়ায় ভাষণ দিতেছে,
আল্লাহ রাসূল জানেন না এটা কোন দিন, কিন্তু প্রশ্ন করতেছে, সাহাবায়ে কেরামদের থেকে স্বীকৃতি নিতেছে, এটা কোন দিন? সাহাবায়ে কেরাম উত্তর দেয় ইয়াউমুন হারাম, এটা সম্মানিত দিন। ওগো আল্লাহর হাবিব, এটা সম্মানিত দিন। এরপরে আবার প্রশ্ন করে, আইয়ু বালাদিন হাদা, এটা কোন দেশ? সাহাবায়ে কেরাম উত্তর দেয়, বালাদুল হারাম, মক্কার দেশ, মক্কা শহর সবচেয়ে দামি শহর, সম্মানিত শহর। আল্লাহর হাবিব আবার প্রশ্ন করে, আইয়ু শাহরিন হাদা, এটা কোন মাস? উত্তর দেয়, শাহরুল হারাম, সম্মানিত মাস। এই মাসের চেয়ে সম্মানিত আর কোন মাস হতে পারে? আল্লাহর হাবিব, আচ্ছা আল্লাহর হাবিব কি জানতেন না এই মাসগুলা? এই যে যে প্রশ্নগুলো করছেন, উত্তরগুলো আল্লাহর হাবিব জানতেন না? সাহাবায়ে কেরামদের থেকে স্বীকৃতি নিতেছে। অনেক সময় আমরা স্বীকৃতি নিই না, আমরা ইবাদত করব কার? ইবাদত করব কার? তো ইবাদত যে আল্লাহর করতে হবে, এটা আমি জানি না। কথা বলে না, আমি জানি কি জানি না? আপনাদেরকে কেন প্রশ্ন করছি? তো সুন্নত আল্লাহ রাসূলের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ানের মধ্যে এরকম করতেন। তো সাহাবায়ে কেরাম বললেন যে এটা সম্মানিত দিন, সম্মানিত দেশ, সম্মানিত মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাল্লাহা হাররামা আলাইকুম দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম আলাইকুম হারাম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি বালাদিকুম হাযা ফি শাহরিকুম হাযা। এই দিন যেরকম সম্মানিত, এই মাস যেরকম সম্মানিত, এই মক্কা শহর যেরকম সম্মানিত, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের সম্মান অন্য মুসলমানের উপর এরকম সম্মানিত করে দিয়েছেন। বুঝা গেছে? আমাদের রক্ত, আমাদের সম্পদ, আমাদের সম্মান অন্যান্য মুসলমানদের কাছে সম্মানিত। অর্থাৎ হুট করে যে আরেকজনের পিটাইবেন ধইরা, কোনো অন্যায় ভাবে হুট করে আরেকজনের সম্পদ লুণ্ঠন করবেন, কোনো সুযোগ নাই। এরপরে আল্লাহর হাবিব বলেন, আলা লিউবাল্লিগু শাহিদুকুম গায়িবাকুম। ও আমার সাহাবায়ে কেরামের দল, তোমাদেরকে একটা কথা বলি, কান খুলে শুনে নাও। এই কথাটা তোমরা প্রচার করে দিবা। কি কথা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা নাবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী নাই। আমার পরে কোনো কি নাই? নবী নাই। ওয়ালা উম্মাতা বা'দাকুম, তোমাদের উম্মতের পরে আর কোনো উম্মত নাই। তাহলে আমাদের নবী আখেরি নবী, কোনো সন্দেহ? হযরত আবু হুরায়রার এক ছাত্র, তিনি বলেন, আতু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খামসা সিনিন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসে 5 বছর বসা ছিলাম। 5 বছর ওনার ক্লাস করছি আবু হুরায়রার। সামিআতুহু ইউহাদ্দিসু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একটা হাদিস বর্ণনা করেছেন, আমি শুনেছি। হাদিসটা কিরকম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাঈলের একজন নবী মারা গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আরেকজন নবী দিয়ে দিতেন, নবীর সিলসিলা দিয়ে দিতেন। নবীর সিলসিলা ছিল বনি ইসরাঈলে। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন, এক নবী মারা গেল, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন নবী বানায় দিতেন তাদেরকে হেদায়েতের জন্য। বুঝা গেছে? এক নবী মারা গেলে আরেকজন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিতেন, এরকম ভাবে রাখতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতিমুন নবীন, আমি হইলাম সর্বশেষ নবী। মনে রেখো, অনেকে হাদিসের মধ্যে থেকে বলতে পারে, যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক নবী গেলে আরেক নবী আসবে, তার মানে মুহাম্মদ গেলে আরেক নবী আসবে। বলে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলে আরেক নবী আসবে? এই জন্য আল্লাহর হাবিব বলেন, লা নাবিয়্যা বা'দি, আনা খাতামুন নবিয়্যিন, আনা খাতিমুন নবিয়্যিন, আমি সর্বশেষ নবী। লা নাবিয়্যা বা'দি, আমার পরে আর কোন নবী খাতিমুন বলছে। এটা আমি আপনাদের কেমনে বুঝাই? সিল বুঝেন? সিল বুঝেন না? এই যে এটা দেন তো, বোতলটা দেন, তাড়াতাড়ি দেন। এই যে ধরেন এই বোতলটা, খালি একটা বোতল। হ্যাঁ, আমি এখন চাইলে এই যে বোতলের মুখখাটা খুলে এখানে পানি ভরতে পারবো না? ভরতে পারবো কি পারবো না? পারলাম। তো ভরার পরে বোতলে অনেক সময় খোলার আগে যারা মাশাআল্লাহ কোল্ড ড্রিঙ্কস এগুলো খান, এরা দেখবেন এইখানে অনেকগুলা কাটা কাটা দাগ থাকে, আছে না? এই যে এটা হাত দিলে দেখবেন। তো এগুলো হলো সিল, মানে এটা এমন ভাবে লাগাই দিছে, আপনি যখন কোনো একটা দোকানে দেখবেন এটা খোলা, আপনি তখন কি বুঝবেন এটা খোলা হয়েছে? বুঝেন নেই? যখন দেখবেন এই যেগুলো ভাঙ্গা, এগুলোতে লাগানো ছিল না, তার মানে কি বোতলটা খোলা হয়েছে। আর যখন দেখবেন এটা সিল করা, তার মানে এটা আর খোলা হয়নি। এই যে লাগাই দিল, সিল করে দিল, এখন এটা আমি একদম এখানে ভাঙ্গা ছাড়া আমি আর কোনো পানি ঢুকাইতে পারবো? তো সিলটা হলো এরকম। আল্লাহ রাসূল বলতেছে, আনা খাতিম, আমি হচ্ছে বোতলের ছিপি। এই যে সিলটা, সিল মেরে দিছে, মানে এর ভিতরে আর কোনো নবী আসতে পারবে।
বুঝে গেছে আমার কথা? এটা আল্লাহ আনা খাতিমুন নাবিয়্যিন, আমি সর্বশেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই। অন্য হাদিসে আসছে আন্না রাসূল ক্বালা লি আলী, আল্লাহর হাবিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা। খেয়াল করেন, এই হাদিসটা খেয়াল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীরে বলতেছে, আলী, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে হারুন যেরকম ছিল তুমিও আমার কাছে ওইরকম। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের নিকট হারুন আলাইহিস সালাতু ওয়াসসালাম যেরকম আপন ছিল, তুমিও আলী আমার নিকট এরকম আপন। আচ্ছা, প্রশ্ন হইল, মূসা আলাইহিস সালাম নবী ছিলেন কি ছিলেন না? জোরে বলেন। হারুন আলাইহিস সালাতু ওয়াসসালাম নবী ছিলেন। আচ্ছা, তা আল্লাহ রাসূল উপমা দিলেন কারে দিয়া? আলী রাদিয়াল্লাহু আনহুরে কারে দিয়ে উপমা দিচ্ছেন? হারুন আলাইহিস সালাম। মূসার কাছে হারুন যেমন, আমার কাছে তুমি তেমন। তার মানে আলীরে উপমা দিচ্ছেন কারে দিয়া? হারুন রে দিয়া। হারুন কি ছিলেন? হারুন কি ছিলেন? নবী ছিলেন। তাহলে আলী রাদিয়াল্লাহু আনহু কি নবী? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বললেন, ওনার কাছে হারুন যেমন, তোমার কাছে আমার কাছে তুমি তেমন। এই হাদিসটা দিয়া এখন বর্তমানে একটা দল এরকম চলে যায়, এই হাদিসের মাধ্যমে এরা দলিল দেয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম নবী ছিলেন, হারুন যেরকম নবী ছিলেন, হযরত আলী নাকি সেরকম নবী। নাউজুবিল্লাহ বলেন। এরা আলী রাদিয়াল্লাহু আনহু শেষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগায়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগায়, আলী রাদিয়াল্লাহু আনহু শেষে আবার নামের শুরুতে মাওলা লাগায়। এ দলের নাম কি? কারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবী মানে? কারা? শিয়া। বুঝা গেছে? তো শিয়ারা যদি আকীদা পোষণ করে আলী রাদিয়াল্লাহু আনহু নবী ছিল, তারা মুসলমান না কাফের? সে যেই হোক, ইব্রাহিম রাইসিও যদি হয় মুসলমান না কাফের? এই যে ইব্রাহিম রাইসি যে মারা গেল, এই যে আবেগের কান্না কান্না করলেন আপনারা, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি যে মারা গেল, মুসলমান না কাফের? কোনো সন্দেহ নেই, স্পষ্ট সে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী হিসেবে গ্রহণ করছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা যখন বলছেন যে আলী, মূসার কাছে হারুন যেরকম আমার কাছে তুমি তেমন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে কিছু বছর পরে আল্লাহর কিছু বান্দা এরকম দুনিয়ার মধ্যে আসবে যারা এই হাদিসটা নিয়ে হযরত আলীকে নবী বানায় দেওয়ার সম্ভাবনা আছে না নাই? এই হাদিসটা দলিল দিয়ে নবী বানাইতেছে, যে আলী রাদিয়াল্লাহু আনহু নবী হিসেবে বানাইতেছে না, এই জন্য আল্লাহ রাসূল শেষে আবার বলে দিছে, ও আলী ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো কি নাই। আলী, তোমার যতই মহব্বত করি, তুমি যতই কিছু হও না কেন, তুমি নবী না। তুমি কি নবী না? আলী রাদিয়াল্লাহু আনহু কি নবী? বুঝা গেছে আমার কথা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআ, কিয়ামত সংঘটিত হবে না ততক্ষণ, হাত্তা তুলহিকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন আও ইয়াবুদুল আওসান, আমার উম্মতের একটা দল যতক্ষণ না পর্যন্ত মুশরিকদের সাথে মিশবে না ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। শুধু তাই না, ওই ইয়াবুদুল আওসান, যতক্ষণ পর্যন্ত মূর্তি পূজা করবে না। খেয়াল করেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের একটা দল মুশরিকদের সাথে মিশবে না অথবা তাদের সাথে পূজা করবে না। এখনের মুসলমানদের একটা দল পূজার মণ্ডপে যায় পূজা দেয় কি দেয় না? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা তাদেরকে শুনিয়ে দিবেন, ও ভাই, তোমাদেরকে না দেখলে হাদিসটা আমরা বিশ্বাসই করতাম না, তোমাদেরকে দেখেই আল্লাহর হাবিবের ওই হাদিসটা আমাদের সত্যতা যাচাই হয়ে যায় যে এই উম্মতের মধ্যে কিছু দল আসবে যারা গোমরা, মুশরিকদের সাথে মিলে মূর্তির পূজা করবে, এরাই তোমরা। এদেরকে জানাই দিবেন, যারা মূর্তি পূজা করে, মুসলমান হয়ে যারা মূর্তি পূজা করে, এদের ভিতর ঈমান। এরপর আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন্নাহু সায়াকুনু ফি আখিরি উম্মতি 30 কাযযাব, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার উম্মত থেকে 30 জন মিথ্যাবাদী বের হবে। কয়জন? বলেন না কয়জন? 30 জন মিথ্যাবাদী বের হবে। কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন, প্রত্যেকেই দাবি করবে সে একজন নবী। প্রত্যেকেই নিজেদেরকে কি দাবি করবে? নবী দাবি করবে। আল্লাহ রাসূল বলতেছে প্রত্যেকেই নিজেদেরকে নবী দাবি করবে। ও আমার উম্মত, শুনে নাও, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, আমার পরে কোনো কি নাই? নবী নাই। এরা যতই গুতাগুতি করুক, কাদিয়ানি যতই গুতাগুতি করুক, এদের সঙ্গপঙ্গ যতই বড় হোক না কেন,
কাদিয়ানি কাফের, কাদিয়ানি সঙ্গরা কাফের, কোনো সন্দেহ নেই। আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে ইনশাআল্লাহ, গত সরকারের আমলে তো করা যায়নি, আগামী সরকারের আমলে ইনশাআল্লাহ সংসদের মধ্যে যেভাবেই হোক এই আইন পাস করতে হবে, কাদিয়ানি কাফের, কাদিয়ানি দোসররা কাফের, কোনো সন্দেহ নেই। আদালতে, সংসদ ভবনে ইনশাআল্লাহ এই আইন পাস করব। তৈরি আছি না ইনশাআল্লাহ? এই দাবি আদায়, আল্লাহ রাসূলের ইজ্জতের দাবি আদায়, আল্লাহ রাসূলের শেষ রিসালাতের দাবি আদায় আমরা প্রত্যেকে রাজপথে নামবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সরকার প্রধান যারা আসবে এদেরকে বুঝার তৌফিক দান করুন, কাফের হয়ে কিভাবে মুসলমান সার্টিফিকেট নিয়ে, ভিসা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে যেতেছে, জিয়ারত করতেছে, কিভাবে হজ করতেছে বলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার পরে কোনো নবী আসবে না, 30 জন মিথ্যাবাদী বের হবে, এরা প্রত্যেকেই কাফের। এরপরে সর্বশেষ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলেন, ইন্না মাসালি ওয়া মাসালুল আম্বিয়া, আমার উদাহরণ হইল পূর্ববর্তী নবীদের মধ্যে আমার উদাহরণ হইল কামাসালি রাজুলিন বানা বাইতা। এই উদাহরণ দিতেছে, ধরো একজন একটা বাড়ি বানাইলো, একজন একটা বাড়ি বানাইলো, ফাহসানাহু ফাআজমালা, বাড়িটা বড় সুন্দর করে বানাইলো, বাড়িটা বড় সুন্দর করে বানানোর পর ইল্লা মাউদিআ লাবিনাতিন ফি যাওয়িয়া, পুরো বাড়িটা বানাইছে, এত সুন্দর বাড়ি, দেখতে খুব ভালো লাগে, দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু দুঃখের বিষয় হইল বাড়িটার মাঝখান সাইডে একটা ইট নেই। আচ্ছা, এই বাড়িটা কি পরিপূর্ণ না অপরিপূর্ণ? এটা আমাদের মসজিদটা ভিতরে আসলে কি সুন্দর লাগে না? কোনো অপরিপূর্ণতা আছে? মোটামুটি বাইরে গেলে উপর দিকে তাকাইলে কি মনে হয়, পরিপূর্ণ না অপরিপূর্ণ? একটু কিছু কাজ বাকি আছে, ইনশাল্লাহ আপনাদের মাধ্যমেই এই কাজটা হয়ে যাবে ইনশাল্লাহ, বলেন না? আমাদের মাধ্যমে ইনশাল্লাহ শাহী মসজিদটা আবার পরিপূর্ণ হয়ে যাবে, কি বলেন ইনশাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি দান খয়রাত করার তৌফিক দান করুন। তো যে কথা বলতেছিলাম, আল্লাহর হাবিব বলেন একটা বাড়ি বানাইছে একজন লোক, কিন্তু একটা ইটের জায়গা খালি আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজবুনা লাহু, লোকজন দূর দূর থেকে বাড়িটা দেখতে আসে। আমরা দূর থেকে তাজমহল দেখতে যাই না? কথা বল না, দেখতে যাই কি যাই না? ঢাকা থেকে দেখবেন বাস ভরে ভরে লোকজন আসে তাজমহল দেখতে। তো আল্লাহ রাসূল বলতেছে লোকজন দূর দূর থেকে দেখতে আসে, আইসা বাড়িটা দেখা খুব আশ্চর্য হয়ে যায়, এত সুন্দর বাড়ি, কিন্তু আল্লাহ বিনা, ওই যে একটা ইটের জায়গা বাকি, ওইখানে এসে লোকগুলো ইটের দিকে তাকায় বলে, আহারে এই জায়গায় যদি আরেকটা ইট বসানো হইতো তাহলে তো পুরো বাড়িটাই পরিপূর্ণ হয়ে যেত, ঠিক না ভাই? আল্লাহর হাবিব বলেন, ফাআনাল্লাবিনা, আমি হইলাম সর্বশেষ ইট, ওয়ানা খাতামুন নবীন, আমি হইলাম সেই নবী যে নবীকে আল্লাহ দুনিয়ার মধ্যে প্রেরণ করার মাধ্যমে নবুয়ত নামক বাড়িটা ইট দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ? আমাদের নবী সর্বশেষ নবী, কোনো সন্দেহ নাই। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রাণ, আমাদের কি প্রাণ, আমাদের পরশ, আমাদের সব কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই জন্যে কথায় কথা বলতেন, ফিদা কাবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার মা বাপ সবকিছু আপনার জন্য কোরবান হয়ে যায়। বারবার বলতো, এ আল্লাহ রাসূল কত কষ্ট করছেন, শেষ সময়ে কিয়ামতের ময়দানে গিয়ে আমাদের জন্য কত কষ্ট করবেন, করবেন কি করবেন না? মিজান, আখেরাত, পুলসিরাত সব জায়গায় আল্লাহ রাসূল উম্মতের ফিকির করবেন। নিদানে আখেরাতে তরাতে পুলসিরাতে, নিদানে আখেরাতে তরাতে পুলসিরাতে, কান্ডারি হইয়া নবী, কান্ডারি হইয়া নবী পারি করিবেন সেই তরণী, নবী মোর পরশমণি। বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সে তো দোজাহানের ধনী, নবী নাম জপে যে জন সে তো দোজাহানের ধনী, ঠিক না বেঠি? আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত, আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য আমরা রক্ত ঝরাইতে প্রস্তুত, খতমে রিসালাত আদালতে উঠানোর জন্য, সংসদে পাশ করানোর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক।